হজরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি নাম শুনেছেন। তিনি যখনই মানুষের কোনো অসুবিধা থাকে, যখনই মানুষের কোনো দুর্গতি থাকে, তিনি এই ৮০ বছর বয়সেও মানুষের কাছে চলে যান। আমি এই হলে উপস্থিত প্রত্যেকের কাছে জানতে চাই, আপনারা আগামীতে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চান কিনা? একবার হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে বড় সাহেবের মতো মানুষের খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইসকন নামে একটা সংগঠন রয়েছে, তাদের টার্গেট হলো আমাদের মাদ্রাসার মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করা। মাদ্রাসার মেয়েদেরকে এভাবে মোটিভেশন করা হয় যে তোমার মাধ্যমে আরেকজন হিন্দু ছেলে ইসলামে আসবে, এই বলে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্রীদের দ্বারা তারা ব্ল্যাকমেইল করে। এইটা সম্পর্কে তোমাদের সতর্কতা অবশ্যই জরুরি। আমি বলতে চাই, ছাত্রদের মধ্যে ধৈর্য দরকার রয়েছে। কেননা আপনারা শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলি সাহেব কবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন। ইনি সারা জীবন ইসলামের জন্য খেদমত করে গেছেন। আপনারা ধৈর্যের কথা বলতে গেলে বলা যায়, হজরত মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব ফুলতলি নাম শুনেছেন। তিনি যখনই মানুষের কোনো অসুবিধা থাকে, যখনই মানুষের কোনো দুর্গতি থাকে, তিনি এই ৮০ বছর বয়সেও মানুষের কাছে চলে যান। আমি এই হলে উপস্থিত প্রত্যেকের কাছে জানতে চাই, আপনারা আগামীতে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চান কিনা? একবার হাত তুলে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে বড় সাহেবের মতো মানুষের খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কারণ ছোট্ট জীবন, যে বড় সাহেবের আমরা দাড়ি কাঁচা পাকা দেখেছি, সেই বড় সাহেবের আজকে শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। সেই বড় সাহেব এবং যারা এই সব মানবতাবাদী কাজ করেন একদিন দুনিয়ায় থাকবেন না, কিন্তু ওনাদের শিক্ষা থাকবে। আমরা কোমলমতি শিক্ষার্থীদের কাছে বলতে চাই যে বর্তমান সময়ে অনেক ফিতনার সময়, বিশেষ করে আমরা ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই একটি কথা। ছাত্রীরা খেয়াল দিয়ে শুনুন যে অনেক প্রতিষ্ঠান এবং অনেক বিষয় এখন এই সমাজের মধ্যে ছড়িয়েছে যে ছাত্রীদের সরলতার সুযোগ ধরে বিভিন্ন সংগঠন, বিশেষ করে হিন্দুদের একটি সংগঠন রয়েছে, তারা ইসকন নামে একটা সংগঠন রয়েছে, তাদের টার্গেট হলো আমাদের মাদ্রাসার মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করা। মাদ্রাসার মেয়েদেরকে এভাবে মোটিভেশন করা হয় যে তোমার মাধ্যমে আরেকজন হিন্দু ছেলে ইসলামে আসবে, এই বলে কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের ছাত্রীদের দ্বারা তারা ব্ল্যাকমেইল করে। এইটা সম্পর্কে তোমাদের সতর্কতা অবশ্যই জরুরি, যে কার সাথে মিশবে, কার সাথে চলাফেরা করবে, কে তোমাকে ইশারা দিচ্ছে, এই ছেলের পরিচয় কি। বিশেষ করে ইসলামের ভিতরে থেকে পর্দার সাথে, যদি ধরেন আজকে আপনার প্রত্যেক মেয়ের মুখের মধ্যে হিজাব আছে, প্রত্যেকের বুরকা পরনে আছে, কিন্তু বুরকা এবং হিজাব শুধু কাপড়ের উপর নির্ভরশীল নয়, আপনার পর্দা ভিতর থেকে আসতে হবে। আপনি কোনো ছেলের সঙ্গে কথা বলবেন না, আপনার হুজুরের সঙ্গে কথা বলবেন। আপনি কোন ছেলে কোন দিকে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে সেটা আপনি বুঝতে পারবেন না। জরিপে প্রকাশ, বাংলাদেশে প্রায় 1,70,000 মেয়ে হিন্দুদের কবলের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। এইটা আমাদের ছাত্রীরা বুঝতে পারছেন কিনা যে ছাত্রীদের, বিশেষ করে মুসলমানের বাচ্চাদের ছাত্রীদেরকে তারা সমাজে কলঙ্কিত করার জন্য যে ব্যবস্থা রেখেছে, এইটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য পর্দার সাথে, শুধু কাপড়ের পর্দা নয়, চোখের পর্দা, সব কিছুর মধ্যে আমাদের লেগে থাকতে হবে। আর যদি এই জিনিস আমরা মানি, তাহলে আজকে আমাদের এই গরমের মধ্যে বসে থাকার সার্থকতা। প্রতিযোগিতা আসবে যাবে, কিন্তু আমাদের মুসলমান সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমাদের কিছুই করার নাই। আমরা আশা করি আজকের এই যারা ছাত্রীরা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে এই বার্তাগুলো ঘরে ঘরে পৌঁছাবে যে আমরা কোনো ছেলেদের সঙ্গে মিশবো না। যদিও আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, আমাদের পর্দা যেমন বাইরে রয়েছে, আমাদের ভিতরেও পর্দা থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।